প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আজকে আমরা কোন গাণিতিক সমস্যাটির সমাধান করব, অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। আজকে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে এমন, এখানে দেওয়া আছে নির্ণয় করো ইন্টিগ্রেশনের সাইন dx ডিভাইডেড বাই √2ax - x²। তাই এই গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যৌগীকরণ নির্ণয় আমরা ব্যবহার করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। এখন কথা হচ্ছে যে প্রতিস্থাপন পদ্ধতিটা আমরা ব্যবহার করব, সেই ক্ষেত্রে কোন ধারণা বা কোন ফরম্যাটটি ব্যবহার করব, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার পর কোন ফরম্যাটটি ব্যবহার করা হবে। আচ্ছা, আমরা প্রথমে দেখে নিব একটি ফরম্যাট, যে ফরম্যাটটি এখানে আমরা সূত্রের মতো করে ব্যবহার করব। ফরম্যাটটি হচ্ছে এমন যে dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x²। এই হচ্ছে ফরম্যাট। ফরম্যাটটা কি? a স্কয়ার মাইনাস x² সমান ইন্টিগ্রেশন হয় আর কি, যে dx ডিভাইডেড বাই √a স্কয়ার মাইনাস x²। এটা ইন্টিগ্রেশন হবে sin ইনভার্স x বাই a প্লাস c। এটা ইন্টিগ্রেশন কি হয়? sin ইনভার্স x বাই a প্লাস c। এখন কথা হচ্ছে এখানে a মানে কি বোঝায়, আমরা এখন এটা দেখব যে এখানে আসলে a দ্বারা কি বোঝাচ্ছি বা a দ্বারা আমরা কি বুঝবো। এখানে a দ্বারা বোঝানো হয় ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক, আর x মানে চলক, এটা তো আমরা জানি। অর্থাৎ এখানে যদি 1/√a ধ্রুবক স্কয়ার মাইনাস x², এই ফরম্যাটটি আমরা পাই, তাহলে এই ফরম্যাটটি পেলে আমরা তার ইন্টিগ্রেশন করতে পারবো বা ইন্টিগ্রেশন হবে sin ইনভার্স x বাই a প্লাস c, অর্থাৎ চলক বাই ধ্রুবক হচ্ছে প্লাস c। এখন আমরা কি করব? এই ফরম্যাটটি ব্যবহার করব, করে আজকের এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান এখানে রুট ইন্টিগ্রেশনের সাইন dx ডিভাইডেড বাই √2ax - x²। এখন কথা হচ্ছে আমরা যে এই ফরম্যাটটি এখানে ব্যবহার করব, এই ফরম্যাটটি ব্যবহার করার মতো অবস্থা কিন্তু এখানে এখন নাই। আমরা তাহলে কি করব? চেষ্টা করব যাতে এই ফরম্যাটটি আমরা নিয়ে আসতে পারি, এই যে ধ্রুবক স্কয়ার মাইনাস x² অর্থাৎ চলক স্কয়ার। এখন এই ফরম্যাটটি নিয়ে আসতে গেলে কি করতে হবে? প্রথমে আমরা যে কাজটি করব, যেটাকে আমরা বলি ফরম্যাটিং করা, এখানে আমরা ফরম্যাটিং করার চেষ্টা করব। সেটা কি হবে? খেয়াল করি, a স্কয়ার মাইনাস a² অর্থাৎ প্লাস a² মাইনাস a² কি হবে? শূন্য হবে। আচ্ছা, তারপরে প্লাস হচ্ছে 2ax মাইনাস x²। খেয়াল করি, আমরা কিন্তু মানে কোনো পরিবর্তন করলাম না। এখানে ছিল 2x মাইনাস x², এখানেও কিন্তু থাকলো 2x মাইনাস x², কেননা a² মাইনাস a² শূন্য হয়। এখন কথা হচ্ছে এখানে a² বা কেন? আমরা চাইলে তো অন্য কিছু নিতে পারতাম, b² c² বা এই ধরনের কিছু। a² আমরা কেন নিলাম? আর এই বিষয়টা বুঝতে গেলে আমাদের একটু দেখা দরকার যে কেন আমরা a² নিলাম। আমি খেয়াল করি, এখানে কি আছে? x² আছে আর এখানে আছে 2ax। আচ্ছা, আমরা একটু সাজায় লিখি, মাইনাস x² প্লাস 2ax। এখন আমরা এখানে একটা বর্গের নির্ণয় যে সূত্রের ফরম্যাটটা আনতে যাচ্ছি। কোন সেটা হতে পারে a মাইনাস b হোল স্কয়ার, a² মাইনাস 2ab প্লাস b², কিংবা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। এই তো আমরা জানি এটা হচ্ছে বর্গ নির্ণয়ের দুটি সূত্র, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, একটা হলো a প্লাস b হোল স্কয়ার। এখন এখানে আমরা যদি এই সূত্রের ফরম্যাটটা এখানে আনতে চাই, এই সূত্রের ফরম্যাটটা যদি এখানে আমরা আনতে চাই, তাহলে আমরা খেয়াল করি s² আছে, 2ax আছে। সুতরাং এখানে যদি আমরা একটা a² নেই, এখানে যদি আমরা একটা a² নেই, তাহলে আমাদের কিন্তু এই ফরম্যাটটা আসবে। আচ্ছা, এখানে যদি মাইনাস আছে আর এখানে আছে প্লাস 2ax, তাহলে এখানে যদি আমরা মাইনাসটা নেই, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, অর্থাৎ এখানে যে মাইনাস a² নেই,
তাহলে কিন্তু আমাদের ফর্মেটটা চলে আসবে। কি হবে আমরা দেখি, মাইনাস দিচ্ছি এস স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, আমাদের কিন্তু এই যে এই ফর্মেটটি চলে আসলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে ফর্মেটটা আসছে, সামনে মাইনাস চিহ্ন আমরা কমন হিসেবে নিচ্ছি মাইনাস বা মাইনাস 1। এখানে আমরা সাধারণত কমন নিয়ে হচ্ছে -1, আর 1 দিয়ে গুণ করলে তো গুণফলে কোনো পার্থক্য হয় না বলে আমরা 1টা এখানে লিখি না, সাধারণত মাইনাস চিহ্নটাই লিখি। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে এই ফর্মেটটি যে আমরা নিয়ে আসলাম, মানের পরিবর্তন তো হয়ে গেল। কেন? এই জন্য হলো এখানে মাইনাস এ স্কয়ার ছিল না, এখানে আমরা মাইনাস এ স্কয়ার নিয়ে আসছি। এখন এটাকে আমরা কি করব, মানে আর ফরম্যাটিং বিষয়টা কি, ফরম্যাটিং বিষয়টা হচ্ছে এমন যে মানের পরিবর্তন না করে এই যে হিসাব করার উপযোগী একটা অবস্থা তৈরি করা। কিন্তু এখানে তো মানের পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, কিন্তু যদি এখানে একটা প্লাস এ স্কয়ার লিখি তাহলে কিন্তু মানের পরিবর্তন আর হয় না, কেননা এই মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার 0 হয়ে যায়, এখানে আর মানের পরিবর্তন হয়নি। ঠিক এই কাজটি আমরা এখানে করছি। খেয়াল করি, এ স্কয়ার মাইনাস এ স্কয়ার 0 হয়ে যাচ্ছে, 2x মাইনাস এ স্কয়ার, অর্থাৎ মানের পরিবর্তন না করে আমরা এটাকে হিসাব করার একটা সুবিধাজনক একটা পর্যায়ে নিয়ে গেলাম, আর যেটাকে আমরা বলি ফরম্যাটিং করা, একটা ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করলাম। এখন আশা করা যায় আমরা একটা ফরম্যাটে যেতে পারবো। আচ্ছা দেখি, ইকুয়াল ইন্টিগ্রেশনের সাইন দেই dx, তাহলে এখানে কি হবে, রুট ওভার এ স্কয়ার নিলাম মাইনাস, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখবো এখন মাইনাস, সরি এ স্কয়ার মাইনাস হচ্ছে 2ax প্লাস এক্স স্কয়ার। তাহলে কি লিখলাম, এ স্কয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কয়ার। আচ্ছা, ইকুয়াল ইন্টিগ্রেশনাল সাইন দেই dx রুট ওভার, তাহলে এ স্কয়ার মাইনাস, এখন একটু আমরা সাজাই লিখি, তাহলে এক্স স্কয়ার মাইনাস 2ax আর হচ্ছে প্লাস এ স্কয়ার, তাহলে ইকুয়াল হবে dx, এখানে হচ্ছে রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কয়ার, অর্থাৎ আমরা বর্গমূলের সূত্রটা এখানে ব্যবহার করলাম। এখন কথা হচ্ছে এই যে ফর্মেটটি আসলো এ স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কয়ার, এখানে এ স্কয়ার, এ হচ্ছে ধ্রুবক, আমরা ধ্রুবক স্কয়ার কিন্তু পেয়ে গেছি। এই যে আমাদের ফর্মেটটা দেখি, যে এ স্কয়ার মাইনাস এস স্কয়ার, অর্থাৎ ধ্রুবক স্কয়ার মাইনাস চলক স্কয়ার, এখানে আমরা কিন্তু পেয়ে গেছি ধ্রুবক স্কয়ার এ স্কয়ার। এখন এই যে x মাইনাস এ স্কয়ার আছে, x মাইনাস এ হোল স্কয়ার আছে, আর এখানে আছে x স্কয়ার, তাহলে আমরা কি করব, এখানে এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা ব্যবহার করব। আচ্ছা, এখন তাহলে করি, তাহলে মনে করি x মাইনাস a সমান সমান z, আমরা x মাইনাস a সমান সমান কি ধরলাম, z ধরে নিলাম। এখন কথা হচ্ছে চলক ছিল x, নিয়ে আসলাম z, আর এখানে কি আছে, এখানে এই চলক আছে বলে dx আছে, তাহলে এখানে আমাদের নিয়ে আসতে হবে dz। এখন আমরা কি করব, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব, কারণ dx কেও আমাদের প্রতিস্থাপিত করতে হবে। আমরা যদি যেহেতু x মাইনাস a কে প্রতিস্থাপিত করব হচ্ছে z দ্বারা, এখন আমাদের দেখতে হবে বা ক্যালকুলেশন করে দাঁড় করাতে হবে যে dx কে তাহলে আমরা কি দ্বারা প্রতিস্থাপিত করব। আচ্ছা, এটা হচ্ছে আমরা কি করতেছি, উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করতেছি। আচ্ছা, করলাম। আর x এর ডিফারেন্সিয়েশন কি হয়, x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হয় কি, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন এটা হয় হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন। এখন এই ধারণাটা যদি আমরা x এর স্থলে x এর জন্য প্রয়োগ করি, তাহলে কি পাবো, x এর পাওয়ার কত, x এর পাওয়ার কিন্তু এখানে 1, তাহলে কি হবে 1 ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে x 0, তাহলে হচ্ছে 1, তাহলে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, আর 1 আর a তো হলো ধ্রুবক, আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়, অর্থাৎ এখানে 1 হয়ে গেল,
ইকুয়াল ডিজেড ডিএক্স। তাহলে অতএব ডিএক্স সমান সমান ডিজেড আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা কি পেলাম? আমরা এটাই পেলাম যে এক্স মাইনাস এ কে যদি জেড দ্বারা প্রতিস্থাপিত করি সেই ক্ষেত্রে ডিএক্স প্রতিস্থাপিত হবে ডিজেড দ্বারা। আচ্ছা, এখন আমাদের যে অবস্থাটা ছিল dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা x মাইনাস a কে কি দ্বারা প্রতিস্থাপিত করব? z দ্বারা। আচ্ছা, তাহলে এটাকে আমরা প্রতিস্থাপিত করতেছি z দ্বারা, তাহলে a স্কয়ার মাইনাস z স্কয়ার। আর dx প্রতিস্থাপিত হবে কি দ্বারা? dz দ্বারা, dz। আমাদের কিন্তু ফরম্যাটটা চলে আসছে, খেয়াল করি আমাদের ফরম্যাটটা চলে আসছে। আমাদের ফরম্যাটটা কি ছিল? আচ্ছা, আরেকবার না আমরা দেখি ফরম্যাটটা আমাদের কি। dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল হয় হচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস c। এই তো ছিল আমাদের ফরম্যাট। আর এই ফরম্যাটের সাথে কিন্তু এটা হুবহু মিলে গেছে। এখানে ছিল x এই জন্য dx, আর এখানে z এই জন্য dz। তার মানে কি, এখানে যেহেতু sin ইনভার্স x বাই a আসছে, তাহলে ওখানে আমরা লিখব sin ইনভার্স z বাই a। আচ্ছা, তাহলে আমরা লিখি sin ইনভার্স z বাই a, আর একটা হলো ইন্টিগ্রেশন ধরব c। এখন আমরা কি করব? যে x মাইনাস a সমান আমরা কি ধরে নিয়েছি? z। সুতরাং z এর স্থলে আমরা কি লিখব? x মাইনাস a। তাহলে এখন আমরা z এর স্থলে লিখব x মাইনাস a। তাহলে sin ইনভার্স x মাইনাস a ডিভাইডেড বাই a প্লাস c। আচ্ছা, ইনভার্স চিহ্নটা ভালো করে দেই, মাইনাস আশা করি যে ফরম্যাটটি ব্যবহার করে আজকে এই গাণিতিক সমস্যার সমাধানটি করা গেছে এটা তোমরা সবাই ভালো মতোই বুঝতে পারছো, এবং পরবর্তীতে এটা তোমরা ভালো মতোই ব্যবহার করতে পারবা। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।